আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে গরুর পায়া বা নিহারি রান্না করলে যেমন কম সময় লাগবে তেমনি খেতে হবে অনেক সুস্বাদু। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে 1 কেজির মতো গরুর পায়া নিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এজন্য আজকে কুসুম গরম পানি দিয়েই ধুয়ে নেব। যেহেতু চর্বির অংশ থাকে হাড়ের উপরে, তাই কিন্তু অনেক ময়লা থেকে যেতে পারে। আর যদি গরম পানি দিয়ে ধুয়ে নেন তাহলে খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে গরম পানি দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো এবং তারপর 5 থেকে 6 বার হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যতটা ময়লা থাকে সেই ময়লাটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং পরিমাণ মতো লবণও দিতে হবে। এখানে আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর শুকনো মশলা হিসেবে এখানে দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, শাহি জিরা এবং বড় জিরাটাও দিয়েছি। আর ছোট 2 টুকরো জায়ফল আর জয়িত্রী ফুল দিয়ে দিব। আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ দিয়েছে। এখন মশলা দিয়ে খুব ভালোভাবে মেখিয়ে নিতে হবে। প্রতিটা হাড়ের মধ্যে যেন মেখে যায় সেটা খেয়াল করতে হবে। এভাবে করে মেখে নিলেই কিন্তু খুব সুস্বাদু নিহারি বা পায়াটা তৈরি করা যাবে বা রান্না করা যাবে। তো এই পায়াটা অনেক সময় দেখা যায় অনেক সময় লাগে রান্না করতে। তো আজকে আমি প্রেসার কুকারে রান্নাটা করব। জায়ফলের অংশটা গুঁড়ো করে দিয়েছি। প্রেসার কুকারে বড় হাড়ের যে অংশগুলো সেগুলো প্রথমে দিয়ে দেব এবং কিছু আমি ছোট হাড় দিয়েছি, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তারপরে ছোট হাড়গুলো উপরের দিকে দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি দেব। যেহেতু আমার আজকের প্রেসার কুকারটা একটু ছোট সাইজের, এর জন্য পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। ম্যারিনেট করে রাখা যে মশলাগুলো, টক দই, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে হালকা গরম পানিও দিয়েছি 2 কাপের মতো। তো আমার কাছে রঙটা একটু কম মনে হয়েছে, এর জন্য আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো এখন প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আমার প্রায় 8 থেকে 9টা সিটি লেগেছে। প্রায় 30 মিনিট রান্না করে নেওয়ার পর আজকের তো আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম মাংসগুলো সম্পূর্ণই সিদ্ধ হয়ে গিয়েছে এবং হাড় থেকে মাংসগুলো খুলে আসছে এবং ভিতরে যে জুসটা ছিল সেটাও কিন্তু বের হয়ে আসছে। আর এভাবেই খুব কম সময়ে এবং সহজ রেসিপিতে এবং খুবই সুস্বাদু করে গরুর পায়া বা নিহারি রান্না করে নিতে পারেন। সারাদিন জাল করে নেওয়ার কিন্তু কোনো দরকারই নেই। তো এভাবে খুলে খুলে আসছে তখনই কিন্তু আমরা আর জাল দেওয়া বন্ধ করে দেব এবং পানি দিয়ে দেব। যেহেতু আমি আর একটু ঝোলটা বেশি করব, এজন্য পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা কেমন রাখবেন সেটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তো এখন বড় যে হাড়গুলো ছিল সেই হাড়গুলো থেকে আমি জুসটা বের করে 4টা হাড় আমি আলাদা করে রেখে দেব, যেহেতু সেই হাড়গুলোর সম্পূর্ণ মাংস এবং চর্বিগুলো আলাদা হয়ে গিয়েছে। তাই তারপর বড় একটা কড়াইতে আমি শিফট করে নেব। দেখেন রান্নাটা কিন্তু খুব কম সময়ে এবং খুবই সুস্বাদু করে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। এই বড় কয়েকটা হাড় আমি তুলে আলাদা করে রেখে দেব, ফেলে দেব, যেহেতু সেই হাড়গুলোর সম্পূর্ণ জুসই কিন্তু বের হয়ে চলে আসছে। আর এভাবেই কিন্তু
ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। তো ঝোলটা যদি পাতলা থাকে তাহলে অনেকেই আটা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নেয়। 1 চা চামচ বা 2 চা চামচ পরিমাণ পানিতে গুলে কর্নফ্লাওয়ার বা আটা মিশিয়ে নিতে পারেন যদি ঝোলটা পাতলা থাকে। যেহেতু আমি হাড় রান্না করার মাংসের হাড় দিয়েছি, এজন্য কিন্তু খুব সুন্দর ঝোলটা গাঢ় হয়ে আসছে। সেই ছোট হাড়গুলোর সাথে অনেকগুলো কিছু মাংসও ছিল, সেই মাংসগুলো খুলে আসছে আর এভাবেই ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। দেখালাম আমি জুসগুলো খুব সুন্দর বের হয়ে আসছে। এখন অবশ্যই কিন্তু একটা বাগার দিয়ে নিতে হবে। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে এই সময়ে, অথবা চাইলে কাবাব মশলাটাও দিয়ে দিতে পারেন। তো বাগারে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব। আমি কিন্তু কোনো তেলই ব্যবহার করিনি, এজন্য এই বাগারে সবটুকু তেলই আমি দিয়ে দেব। আসলে চর্বি থেকেই তেল বের হয়, এজন্য কিন্তু তেল আলাদা করে দেওয়ার দরকার নেই। বাগারটা দিলে খেতে যেমন সুস্বাদু হয়, দেখতে অনেকটা ভালো লাগে। 2টো শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে হালকা লাল রং করে আমাদের নিহারির ওপরে ছড়িয়ে দেব এই বাগারটা। তো দেখলেন তো কত সহজ রেসিপিতে নিহারি বা পায়া তৈরি করে নেওয়া যায় বা রান্না করে নেওয়া যায়। একেবারে হোটেলের স্বাদে, রেস্টুরেন্টের স্বাদেই তৈরি করতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরিবেশন করে নিচ্ছি। আর পরিবেশন করার সময় অবশ্যই ধনেপাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, আদা কুচি এবং জিরে গুঁড়ো দিয়েছিলাম। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। যারা সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। রুটি পরোটা সাথে এমন একটি রেসিপি অনেকই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।